যে আমাদের ধর্মীয় বক্তব্য দিচ্ছেন না না না, আমি বলি আমরা কাজ হচ্ছে না, কাজ হবে না কেন? কাজ তো দেশটা এই আজকে যেটা মাসুদ ভাই বললো 54 বছরে দেশ কি অগ্রসর হয়নি? অগ্রসর তো অবশ্য কিছুটা হয়েছে। কিছুটা কেন, আপনি অনেক ক্ষেত্রে আমার অগ্রগতি হয়েছে। আজকে যে এই যে আপনার নতুন চিন্তা ভাবনা হয়েছেন, এটা কেন? আপনার অভিজ্ঞতার আলোকে তো, প্র্যাকটিস করতে গিয়ে তো আপনি হয়েছেন। এক স্বাধীনতার পর আমরা কি ছিলাম? প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা সেখান থেকে পার্লামেন্টে গেছি না, আবার প্রেসিডেন্টে ফিরে আসছি, আবার পার্লামেন্টে গেছি, আবার এই যে নতুন নতুন একসময় আমরা মনে করেছি দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়, তখন আমরা আবার দেখেছি যে না, তত্ত্বাবধায়ক সরকারই সবচেয়ে বেস্ট। এখন নানা পরীক্ষা নিরীক্ষার পর একটা পর্যায়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি যে নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার দরকার। সেটাকে আপনি কেয়ারটেকার বলেন, ইন্টেরিয়াম বলেন, অথবা নিউট্রাল গভর্নমেন্ট বলেন, বাট দরকার। এটা আমাদের কিন্তু এইটা কিন্তু এই যে 54 বছরের আমাদের পরীক্ষা নিরীক্ষার কিন্তু একটি ফল। তো সুতরাং আপনি যে কথাটা বলছেন, আমরা এখন যে কথাটা বলতে চাচ্ছি, যে এখন সবাই কিন্তু আমরা স্বীকার করি যে রাষ্ট্র একটা জিনিস, ধর্ম কিন্তু আলাদা জিনিস। আমরা কিছু কিছু জায়গায় এখন লক্ষ্য করছি যে ধর্মীয় আমাদের যেগুলো আমাদের মসজিদ, মাদ্রাসা, এগুলিকে কেউ কেউ ধর্মীয় কাজে ব্যবহার করতেছে। আমরা বলছি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসা উচিত। মসজিদ থেকে আমি তো প্রার্থনা করব, আমি নামাজ পড়বো, আমি করব, কিন্তু আপনি মসজিদে বা মাদ্রাসায় যদি রাজনৈতিক কর্মসূচি করেন তা সবাই তো করতে চাইবে। মসজিদে মাদ্রাসা দুটেই, হ্যাঁ সবাই তো করতে চাইবে। আপনি আমার মাঠ আছে, আপনার যে কোনো বাংলাদেশের জায়গা আছে, অন্য জায়গা আছে, কিন্তু মোশাররফ ভাই মসজিদে কি আমরা দেখি না ব্যানার টাঙ্গিয়ে আলোচনা সভা করতে? দেখেছি, এগুলো তো বেরিয়ে যেতে চাই আমরা। সেখানে তো ছবিও টাঙ্গালো ছিল ব্যানার। এগুলো তো বেরিয়ে যেতে চাই আমরা, কারণ এগুলো নিয়ে সংকট তৈরি হয়েছে। কারণ আমাদের ধর্মীয়, আমরা ইসলাম ধর্মটাকে কিন্তু আমরা অন্য উচ্চতায় আমরা রাখতে চাই, কিন্তু একে নিয়ে কেন্দ্র করে যদি এই যেমন আপনি যে জিনিস নিউজটা আপনি বললেন, এটা কি আমাদের জন্য খুব একটা সুখের খবর অথবা খুব একটা স্বস্তির জিনিস? এই জায়গাতে অনেকটা তৈরি হচ্ছে কিভাবে? হ্যাঁ, এই যেমন আমরা একটা জিনিস বাংলাদেশে দেখবেন, এখানে মাসুদ ভাই স্বীকার করবেন, একটা সময় আপনি কিন্তু আমরা হরতাল রাখতাম রাজনীতির দলগুলি, কিন্তু দেশের অর্থনীতির স্বার্থে কিন্তু সকল দল সিদ্ধান্ত নিয়েছে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি হরতালের আওতামুক্ত থাকবে, এবং গার্মেন্টসের পণ্য পরিবহনের ক্ষেত্রে হরতাল কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। আমরা বাস্তবায়ন করেছি না? তো এই সকল কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ঐক্যমত হতে হবে। যদি আপনি ঐক্যমত না হতে পারেন, সামাজিক ঐক্যমত, মসজিদে কোনো রাজনীতি করা যাবে না, এটা এরকম? হ্যাঁ, মসজিদ, এখন যদি আমি মসজিদে গিয়ে বলি বিএনপির জনসভাটা বা তো একটা কর্মী সভা আমার মসজিদের মধ্যে হবে, নিরাপদ। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কিন্তু অনেক উন্নত, ইনশাল্লাহ আমাদের এসি আছে, ভালো একটা পরিবেশ আছে। তাইলে আপনি কি ওখানে তো কোরআনের তালিমের কথা বলছিলেন? না না না, এটা না। আপনি দেখেন, আজকে আমি অনেক জায়গায় বাংলাদেশে দেখি এই সংকট, আমি তো একটা নির্বাচনী এসে এই সংকট কিন্তু সব জায়গায় হচ্ছে, যে আমাদের ইমাম সাহেব নামাজ পড়ালেন, নামাজের শেষে এখানে এরপর একটু আলোচনা হবে, কোরআনের তালিম হবে, কোরআনের তালিম আমাদের একটা রাজনৈতিক দলের আলোচনা হবে। এইটা যদি করতে গেলে অন্য দলও করতে চাইবে, আমরা কেন আমাদের এই পবিত্র জায়গাগুলিকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে তৈরি করবো? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে মানে কোরআন তালিমও দেওয়া যাবে না, এরকম বিষয়টা এরকম? আরে এটা তো আলাদা জিনিস, সেটা তো দিচ্ছেই, প্রতিনিয়ত দিচ্ছে। কিন্তু আপনি যদি রাজনৈতিক করতে চান, আপনি যদি বলেন যে এখানে যারা আছেন আমরা আসেন, আমরা আগামী দিনে বিএনপি নির্বাচন আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি, সেটা তো আমি কাম্য হতে পারি।